অনেক বছর আগে গৌরবময় অযোধ্যা নগরীর সীমান্তে ছিল এক ছোট রাজ্য নাগেশ্বর। এই রাজ্য তার গভীর অরণ্য, রহস্যময় সরোবর আর অজস্র কিংবদন্তির জন্য পরিচিত ছিল। নাগেশ্বরের রাজা ছিল অজয় সিংহ, যার একমাত্র কন্যা রাজকুমারী মৃণালিনী ছিল অপরূপ সুন্দরী। মৃণালিনীর রূপ নিয়ে পুরো জনপদে কথা শোনা যেত। তার ত্বক চাঁদের মতো ধবধবে, চোখ দুটি যেন পদ্ম ফুল, আর কেশরাশি অন্ধকার রাতের মতো কালো। কিন্তু মৃণালিনীর জন্মই ছিল এক অদ্ভুত ঘটনার ফল। জনশ্রুতি অনুযায়ী রাজা অজয় সিংহ আর রানী গৌরীর বহু বছর সন্তান হচ্ছিল না। এক রাতে রানী গৌরী স্বপ্নে দেখলেন এক বিশাল ফণীধর সাপ তার গর্ভে ঢুকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে রানী সেই স্বপ্ন রাজাকে বললেন। রাজা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মন্দিরের পুরোহিতদের ডেকে পাঠালেন। পুরোহিতরা বললেন, এটা দেবী মনসার ইশারা, তাকে সন্তুষ্ট করলে সন্তান লাভ হবে। রাজা রাজ্যে বিশাল নাগ পূজা করালেন। অদ্ভুতভাবে কিছু দিনের মধ্যেই রানীর গর্ভে সন্তান এলো। কিন্তু রাজপ্রাসাদের গোপন কক্ষে চুপি চুপি ফিসফাস শোনা যেত, এই সন্তান নাকি সম্পূর্ণ মানব নয়। জন্মের সময় দেখা যায় মৃণালিনীর পেটে কিছু একটা নড়ছে। রাজবৈদ্য পরীক্ষা করে অবাক, রাজকুমারীর অন্তঃস্থলে যেন একটা ক্ষুদ্র সাপ বাস করছে। কিন্তু বাইরে থেকে তা ধরা যায় না, কেবল মাঝে মাঝে তার নড়াচড়া অনুভূত হয়। এই গোপন কথা কয়েকজন প্রাসাদের মানুষ জানলেও কেউ মুখ খোলে না, কারণ রাজা ঘোষণা দিয়েছিলেন যদি কেউ রাজকুমারীর এই লুকানো গোপন কথা ফাঁস করে তার মৃত্যু অনিবার্য। মৃণালিনী যখন বড় হতে লাগলো, তার আশেপাশে এক অদ্ভুত রহস্য ছড়িয়ে পড়ল। রাজপ্রাসাদের বাগানে প্রায় ছোট সাপেরা ঘোরাফেরা করত। রাজকুমারীর স্পর্শে তারা একদম নিরীহ হয়ে যেত। রাজকুমারী কখনো ভয় পেত না, বরং সাপেদের সাথে খেলে বেড়াত। একদিন রাজা অজয় সিংহ গোপনে সর্পিণী মন্দিরে গেলেন। মন্দিরটি ছিল ঘন জঙ্গলের ভেতর, যেখানে বিশ্বাস করা হতো এক প্রাচীন নাগকন্যা শতাব্দী ধরে বাস করছে। পুরোহিত জানালেন বহু শতাব্দী আগে এক সর্পিণী রাজকন্যা এই মন্দিরে এসে মানব রাজাকে অভিশাপ দিয়েছিল যে রাজা সর্পদেবীর পূজা অসম্পূর্ণ রাখলে তার বংশধর হবে সর্পজাতির আধা মানব। রাজা বুঝতে পারলেন সেই অভিশাপই তার কন্যার অদ্ভুত দশার কারণ। কিন্তু অভিশাপ মুক্তির কোনো উপায় পুরোহিতরা দেখাতে পারল না। পুরোহিত বললেন, রাজকুমারীর গর্ভে যে সাপ বাস করছে সে সাপ বড় হবে, একদিন বেরিয়ে আসবে। তখন বা তো মৃণালিনী বাঁচবে না, বা রাজবংশ ধ্বংস হবে। মৃণালিনী কিছুই জানত না নিজের শরীরের রহস্যের কথা। সে রাজপুরীর বাইরে কখনোই বেরোতে পারত না, কারণ রাজা তার সুরক্ষায় কঠোর পাহারা বসিয়েছিলেন। তবু গোপনে মৃণালিনী বাগানে এক যুবকের সাথে দেখা করত। সে যুবক ছিল রাজপুরীরই এক সিপাহী, নাম অর্জুন। অর্জুন আর মৃণালিনীর গোপন প্রেম দিনে দিনে গভীর হতে লাগল। মৃণালিনী তার অদ্ভুত দেহের গল্প অর্জুনকে কিছুই জানায়নি। এক রাতে সে অর্জুনকে বলল, একদিন যদি আমাদের বিয়ে হয়, তুমি কি আমাকে সব অবস্থায় ভালোবাসবে? অর্জুন হাসল, তোমার জন্য প্রাণ দিতে দ্বিধা নেই মৃণালিনী। কিন্তু অর্জুনও ছিল বিশ্বাসঘাতক। সে রাজপুরীর বাইরে প্রতিপক্ষ রাজ্যের গুপ্তচর। তার লক্ষ্য ছিল এই অভিশপ্ত রাজকুমারীর গোপন তথ্য বের করে নেওয়া। মৃণালিনীর গোপনীয়তা জানলে শত্রু রাজা সহজেই নাগেশ্বর দখল করতে পারবে। এটা ছিল অর্জুনের পরিকল্পনা। এক রাতে অর্জুন মৃণালিনীর সাথে লুকিয়ে সর্পিণী মন্দিরে গেল। সেখান থেকে সে প্রাচীন শিলালিপি খুঁজে বের করতে চাইল, যা দিয়ে প্রমাণ হবে মৃণালিনীর পেটের সাপ আসলেই অভিশাপের ফল। কিন্তু সেদিনই ঘটল অদ্ভুত এক ঘটনা। মন্দিরের ভেতরে ঢুকে তারা দুজনই এক অদ্ভুত ফোঁসফোঁসে শব্দ শুনতে পেল। মন্দিরের গর্ভগৃহে এক বিশাল সাপের ছায়া দেখা গেল। সাপটি কোনো সাধারণ সাপ নয়,
এটি ছিল অভিশপ্ত নাগকন্যার আত্মা। সেই সাপের ছায়া হঠাৎ মানুষের রূপ নিল এক অপূর্ব সুন্দরী নারী, যার চুল ছিল সাপের ফণার মতো জটাজাত। সে বলল, মৃণালিনী, তুমি আমার উত্তরসূরি। তোমার শরীরে আমারই রক্ত, আমারই শক্তি। মৃণালিনী বিস্মিত, ভীত, কিংকর্তব্য বিমূঢ়। সে জিজ্ঞেস করল, আমি তাহলে মানুষ নই? নাগকন্যা বলল, তুমি আধা সর্প, আধা মানবী। তোমার পেটে যে সাপ আছে সে তোমার শক্তি, আর সাপ দুই ই। যদি তুমি একে পূর্ণতর শক্তিতে রূপান্তরিত করতে পারো তাহলে অমর হতে পারো, যদি না পারো সে তোমাকে শেষ করে দেবে। অর্জুন এইসব শুনে ভয়ে কাঁপতে লাগলো। সে পেছনে পা বাড়ালো, কিন্তু নাগকন্যা চিৎকার করে বলল, বিশ্বাসঘাতক, তোমার মৃত্যু অনিবার্য। এক ঝটকায় মন্দিরের অন্ধকার থেকে ছুটে এলো অজস্র সাপ। অর্জুনের গলা পেঁচিয়ে তারা এক নিমেষে তাকে মাটিতে ফেলে দিল। মৃণালিনী সেই দৃশ্য দেখে কিছুই করতে পারল না। অর্জুনের বিশ্বাসঘাতকতার কাহিনী তখনই তার কাছে স্পষ্ট হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে মৃণালিনী বুঝতে পারল তার জীবনে আর রাজকুমারীর স্বপ্ন নেই। সে অভিশপ্ত, সে সর্পজাতির অংশ। সে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা অজয় সিংহের কাছে সব বলল। রাজা বেদনায় ভেঙে পড়লেন, কিন্তু মৃণালিনীকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার শরীরে যে অভিশাপ সেটা শক্তি হিসেবেও ব্যবহার করা যায়। রাজপুরীর গোপন কক্ষে তখন রাজবৈদ্য আর তান্ত্রিকরা মিলে নানা যজ্ঞ শুরু করলো। শর্ত একটাই, সাপটিকে বশে আনতে হবে, না হলে রাজকুমারী বাঁচবে না। মাসের পর মাস চলে গেল। এক রাতে হঠাৎ মৃণালিনী ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তার পেটের ভেতর সাপটি যেন বিশাল হয়ে উঠতে চাইছে, সারা শরীর ফেটে বেরিয়ে আসতে চাইছে। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে মৃণালিনী অজ্ঞান হয়ে গেল। মন্দিরের পুরোহিত আর তান্ত্রিকরা একত্রিত হয়ে প্রাচীন নাগমন্ত্র উচ্চারণ করতে লাগলো। আগুনের কুণ্ডের সামনে মৃণালিনীর নিথর দেহ রাখা। একসময় তার পেটের নিচ থেকে অদ্ভুত ফুসফুসে শব্দ শোনা গেল। হঠাৎ মৃণালিনীর নাভির কাছে চামড়া ফেটে বেরিয়ে এলো এক উজ্জ্বল সাপ। সেই সাপ অদ্ভুতভাবে মানুষের চোখে তাকিয়ে রইল, যেন সে সাপ নয়, সে কোনো প্রাণী নয়, সে শক্তি। পুরোহিত উচ্চারণ করলো, ও নাগ, ও সর্পিণী, তোমার আশীর্বাদ দাও। অদ্ভুতভাবে সাপটি মৃণালিনীর কপালে উঠে গিয়ে লেপ্টে থাকলো। তারপর নিজের শরীরটিকে গলিয়ে মৃণালিনীর শরীরে পুনরায় মিশিয়ে দিল। মুহূর্তে মৃণালিনী চোখ খুলল, কিন্তু সে আর আগের মতো রাজকুমারী নয়। তার চোখে ঝলসে উঠল সাপের মতো লাল রং, কণ্ঠে ভেসে উঠল ফণিধরের মন্ত্র। মৃণালিনী বুঝতে পারল সাপটি তার শত্রু নয়, সে তার আত্মা। সে নিজেই এখন অর্ধ মানবী, অর্ধ সর্পিণী, অমর, শক্তিশালী। মৃণালিনী তখনই ঘোষণা করল যে শত্রু এই রাজ্য দখল করতে আসবে, তাকে সর্পদেবীর ক্রোধে ধ্বংস হতে হবে। তার শরীরের অদ্ভুত শক্তি দিয়ে সে অরণ্যের সাপেদের একত্র করল। প্রাসাদ থেকে দূরে শত্রু রাজা যখন সৈন্যদল নিয়ে আক্রমণ করতে এলো, তখন অজস্র সাপ তাদের ঘিরে ধরল। সে এক নারকীয় দৃশ্য, মানুষের আর্তচিৎকার আর সাপের ফোঁসফোঁসে শব্দ মিলিয়ে এক ভয়াল রাত্রি। শত্রু সেনা কেউ বাঁচতে পারল না। অজয় সিংহ বৃদ্ধ হলেও গর্বিতভাবে রাজকুমারীকে দেখে বললেন, আজ থেকে তুমি নাগেশ্বরের রক্ষাকর্ত্রী, তুমি রাজ্যের নতুন রানী। মৃণালিনী সেই দিনই সর্পিণী মন্দিরে গিয়ে মা মনসার পূজা করল। তার অভিশাপ এখন আশীর্বাদ, শুধু শত্রুর জন্য নয়, রাজ্যের সমস্ত মানুষের জন্য রক্ষা কবচ। কালের আবর্তে মৃণালিনী এক কিংবদন্তি হয়ে গেল। জনশ্রুতি ছড়িয়ে গেল, নাগেশ্বরের সীমানায় কোনো শত্রু প্রবেশ করতে সাহস পায় না, কারণ সেখানে আছে এক রানী, যার পেটে এক জীবন্ত সাপ বাস করে। কেউ বলে সে এখনো অমর হয়ে জঙ্গলের গভীরে বাস করে। কেউ বলে সর্পিণী মন্দিরের ফণিধর আজও রাতের বেলায় তাকে পাহারা দেয়।
রাজকুমারীর নাম মুছে গিয়ে তিনি রূপান্তরিত হলেন সর্পিণী রানী। মৃণালিনী যিনি প্রমাণ করেছিলেন অভিশাপ যদি সঠিকভাবে সামলানো যায় তা আশীর্বাদের রূপ নিতেই পারে। গোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।